আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইরাক প্রবাসী কিছু ভাই বেড়াদার ইরাকে নতুন আসছেন বা নতুন আসতেছেন। আলহামদুলিল্লাহ সবার রিজিক আল্লাহর কাছে। অবৈধ দেশে আসছেন 7 লাখ, 6 লাখ, 7.5 লাখ যে যেভাবে খরচ করে আসছেন। আজকে একজনে পোস্ট করছেন, একটা গ্রুপে আমি দেখলাম যে মালিককে না বলে কাজ থেকে চলে যাবা, এটা কেমন হবে? ইরাকের বাড়িতে এটা মানে এই ব্যাপারটা কেমন দেখা যায়, কেমন হবে ও যদি চলে যায়? মানে আপনি যে মালিকের আন্ডারে আছেন, যে মালিকের কাছে কাজ করতেছেন, এটা যে কোনো সেক্টর হোক, দোকান হোক, অফিস হোক, এবং কি বিভিন্ন যে গাড়ির শোরুম আছে, যে কোনো বাসায় হোক বা যেখানে হোক না কেন, আপনি চুরি করে না বাইর হই, যেটাই হোক না কেন, কাজ ভালো লাগতেছে না, ডিউটি বেশি, মালিকের সাথে সমস্যা, মালিকের বা যেখানে কাজ করেন এখানে লোকজনদের সাথে সমস্যা, বলে শুনে তারপরে বাইর হবেন। ঠিক আছে? দেখেন যে আপনার সাথে বেজাল হয়, আপনার সাথে সমস্যা হয়, প্রয়োজনে একজন বাঙালি সামনে রাখবেন, না হয় একজন ইরাকি সামনে রাখবেন। এটা কি আপনি যে চাকরি ছাড়িয়ে দিচ্ছেন, এটা চাকরি ছাড়ার সময় আপনার সাথে কোনো সমস্যা হয় নাই বা কোনো সমস্যার কারণে চাকরি ছাড়িয়ে দিচ্ছেন, এই জিনিসটা সহজ হবে। আর যদি কন না, এটা যদি না করি, এটা যদি না করেন তাহলে কি হবে আসেন। শুধু প্রবাসে না, আপনি যদি আপনার বাংলাদেশে, আমাদের বাংলাদেশেও যদি কোনো একটা ছেলে যদি একটা জায়গায় কাজ করে, যে কোনো জায়গায় হোক না কেন, সে যদি চুরি করি চলে যায়, না বলে চলে যায় যে এখানে ভালো লাগতেছে না, আমি এখান থেকে কাজ ছেড়ে দেব, চুরি করি আমি বাইর হয়ে যাই, বা বলতে সমস্যা হচ্ছে, ভয় পাচ্ছেন বা লজ্জা পাচ্ছেন কোনো না কোনো কারণে, ঠিক আছে, চুরি করে বাইর হয়ে যদি যান, আপনাকে প্রথম দোষ দিবে আপনি লোকটা ভালো না। আপনি ওইখানে কাজ করছেন, ওইখানে অনেক শ্রম দিচ্ছেন, সব বিধা যাবে। ঠিক আছে? মানে ওইটার কোনো নামে থাকবে না, ওইটার কোনো দামে থাকবে না। এক এক কথায় আপনাকে ওরা উদাহরণ দিবে যে লোকটা ভালো না, এক, আর আপনি হয়তো চোর। কেউ জিজ্ঞাসা করলে কবে যে গিরে লোক এটা দেখছি, লোক এটা কই, কবে যে অমুক জিনিসটা চুরি করে নিয়ে গেছে। এটা আপনাকে দোষ দিবার জন্য, মালিক মালিকের জায়গায় ঠিক থাকার জন্য, স্টাফকে দোষ দিবার জন্য, এটা অহরহর আমাদের বাংলাদেশে হয়, অন্যান্য দেশেও হয়। আমি নিজে অনেক দেখছি, ঠিক আছে, ওই জন্য হয়তো বলতেছি। ওই জন্য বলতেছি যে বিদেশের বাড়িতে যদি হয়, প্রবাসের বাড়িতে যদি হয়, ইরাকের এখানে আপনাকে মালিক যদি খারাপ হয়, পাসপোর্ট দিলে দিচ্ছে, না দিলে নাই, আপনি যদি কাজ ছাড়ি দেন, সামনে থেকে কাজ ছাড়ি দিবেন, চুরি করি ফালাই যাবেন না। চুরি করি ফালাই যাবেন একমাত্র ওই নিজেকে রক্ষা করার জন্য, যে আমাকে সামনে দিয়েও ছাড়বো না, আমার পাসপোর্টও দিব না, ঠিক আছে, একমাত্র দেবাল ফিটে ঠেকে গেলে তখন যাইয়া আপনি আর ফাইটতেছেন না কি করবেন, তখন যাইয়া আপনি চুরি করি আপনি হয়তো কাজ ছাড়িয়ে দিবেন। এটা হচ্ছে যে কি একেবারে লাস্ট পর্যায়ে, আপনি বাঁচার জন্য কিছু করার নাই, ঠিক আছে, এই হলো অবস্থা। তো বেশিরভাগের চেষ্টা করবেন যে সামনে থেকে, যে বাবা কোনো সমস্যা দেখায় আপনি কাজ ছাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আপনি তাদের সাথে ঝগড়া না করে বেজালে না যাই। যদি ঝগড়া বেজাল যেগুলা প্রতিনিয়ত হয়তো একটা স্টাফের সাথে বা মালিক পক্ষের সাথে হইতে থাকে বা হয় হয়তো, ইরাকিরা এসব ব্যাপারে কোনো সমস্যা নাই। তারপরও একটা মানুষ এক জায়গায় কাজ করলে, মনে করেন এই এক জায়গায় কাজ করলে আন্তরিকতা বসে যায় বা ছাড়তে চায় না, ঠিক আছে, এটা কৌশল ব্যবহার করতে হবে আপনাকে। আপনি তার এখানে কাজ করবেন না, অন্য জায়গায় কাজ করবেন, এ কথা কখনো বলা যাবে না। এ কথা বললে তাহলে মালিক পক্ষ মনে করবেন কি ও খারাপ বিদা আপনি এর এখানে কাজ ছাড়িয়ে দিয়ে অন্য জায়গায় কাজ করতে যাইতেছেন, এটা তো অ্যাকসেপ্ট করবে না। সুন্দরভাবে যে কোনো একটা সমস্যা দেখাবেন, বাড়ির সমস্যা, আপনার সমস্যা, সমস্যাটা দেখে আপনি ওইখান থেকে বাইর হয়ে যাবেন, ঠিক আছে, পাওনা দাওনা ওর এখানে থাকা অবস্থা আপনি শেষ করে ফেলবেন, এবং কি পাসপোর্টটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন নিয়ে যাবার জন্য। পাসপোর্ট সবসময়, পাসপোর্টের ফটোকপি 2-3 কপি আপনি আপনার ব্যাগের করে রাখবেন। যে ভিসা দিয়ে ঢুকছেন ওই ভিসার কপি, পাসপোর্টের কপি, হ্যাঁ, যেখানে আপনার নাম ঠিকানা আছে ওই কপিগুলা 2-3টা কপি আপনি সবসময় ব্যাগের ভিতরে রাখিয়ে দিবেন। এর জন্য যেখানে কাজ করেন ওইখানে মালিকরা হয়তো পাসপোর্ট রাখি দিয়ে, তখন আপনি কপিও করার সুযোগ থাকে না, তখন আপনি পরবর্তীতে হয়তো কপি দিয়ে একটা পাসপোর্ট বানাতে পারবেন, বা এক কথায় আপনার উপকারে আসবে। হ্যাঁ, ওই জন্যই। তো সবাই ভালো থাকেন। নতুন কিছু ভাই বেড়াদার আসতেছে, পুরান যারা আছে তারা তো চলে যাচ্ছে আস্তে আস্তে, আকজার করে। তো
যে ভাই পোস্ট করছে ওনার জন্য বা আরও অনেক মানুষের জন্য আমার এই কথাটা রইল, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমি ইরাক প্রবাসী, যারা ইরাকে আছে তাদের জন্য এই ছোট্ট কিছু কথা, অল্প কিছু কথা। ভালো থাকেন।